ইসকনের বিরুদ্ধে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও টপিক্সটা, সেটা হলো ইসকন নিয়ে আমাদের এখন যেই দেশে পরিস্থিতি চলতেছে। চট্টগ্রামে যেই আইনজীবীকে হত্যা করেছেন সাইফুল ইসলাম, তাকে যেভাবে হত্যা করেছে ইসকনের এই গোষ্ঠী, ইসকনের এই সন্ত্রাসী গোষ্ঠীরা, যখন 5 আগস্টের পরে বাংলাদেশে আমরা ভাবছিলাম যে হিন্দুদের উপরে যে হামলা হবে, এই হিন্দুদের উপরে হামলা হবে এটা মনে করে আমরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিছি, হিন্দুদেরকে মাথায় তাজ করে রেখেছি। সেই বদলা হিসাবে সে আমাদেরকে আইনজীবী সাইফুল ইসলামকে হাদিয়া হিসাবে হাদিয়া দিছে। আমাদের বাংলাদেশের মানুষের বোঝা উচিত, ইসকন এটা বাংলাদেশি কোনো মানুষ না, বাংলাদেশি তাদের কোনো এর বৈধতা নাই, তাদের কোনো বাংলাদেশি কোনো নাগরিকত্ব দেওয়ার কোনো অধিকার নেই। কারণ বাংলাদেশে ইসকন চায়, হিন্দুত্ববাদী চায় যে বাংলাদেশ পুরাটা হিন্দুত্ববাদী কায়েম করার জন্যে। বাংলাদেশের মানুষকে তারা চায় যে মানে ওই যে রাজাবাবুদের মতো, ইন্ডিয়ার রাজাবাবুদের মতো করার জন্য। চিন্ময় কৃষ্ণ দাস সে হলো ইসকনের সবচাইতে বড় গডফাদার, মাফিয়া সে। তার নেতৃত্বেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটতেছে এবং বাংলাদেশে যত অরাজকতার সৃষ্টি হচ্ছে, ইসকন যত মাথাচাড়া দিয়ে উঠতেছে, এই চিন্ময় কৃষ্ণ দাস এর মূল চাবিকাঠি। এই জন্য আমরা আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। ইসকনকে, হিন্দুত্ববাদীকে আমাদের আর কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এখনই আমাদের সময়, এখনই আমাদের সুযোগ এসেছে। হিন্দুত্ববাদীকে আমাদের রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে। তাদেরকে বাংলাদেশে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে যখনই আমরা এরকমভাবে তাদের সাথে ভালো ব্যবহার করতে যাই, তারা বিপরীতে আমাদেরকে লাশ হাদিয়া দেয়, বিপরীতে আমাদের ইসলামের উপরে আঘাত আনে, বিপরীতে আমাদের মুসলমানদের উপরে আঘাত আনে, আমাদের নবীর উপরে আঘাত আনে, তারা আমাদের সব কিছুতে আঘাত আনে, কিন্তু আমরা তাদেরকে ছাড় দেই। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাংলাদেশে যত মুসলমান আছি, আমরা যত যারাই আছি, ইসকনকে কোনোভাবেই মাথা নাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। অন্তত তাদের যত মন্দির আছে, যত কিছু আছে, এগুলি থেকে তাদেরকে বিরত রাখতে হবে। তারা বাংলাদেশে যেভাবে জায়গায় জায়গায় ঢোল বাদ্য এটা সেটা করতেছে, নামাজের সময় নামাজে বিঘ্ন ঘটতেছে, সব কিছুতেই তারা আমাদেরকে এরকমভাবে একটা কণ্ঠাসভাবে রাখছে। অথচ তারা মাত্র 2% হিন্দু, 2% ইসকন, তাদের সাথে আমরা এত দুর্বল হয়ে যাচ্ছি। কারণ কি? কারণ একটাই, এর আগে যেরকম হাসিনা তাদেরকে আলগি দিয়ে রেখে গেছে, ওই তাদের কিছু চেলাবেলা এখনো চাচ্ছে যে আগের মতোই চলতে। আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সবাই ইসকনের বিরুদ্ধে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আরো জানতে পারছি যে চট্টগ্রামে মসজিদও ভাঙ্গা হয়েছে, অথচ আমরা তাদের মন্দির পাহারা দিছি, আর তারা বদলতে আমাদেরকে মসজিদ আমাদের ভেঙ্গে তারা আমাদের সাথে এই ব্যবহার করেছে। এই জন্য আমরা চাই কোনো মন্দির যাতে বাংলাদেশে না থাকে, এরকমভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনোভাবেই কোনো মন্দিরে তারা কোনো উপাসনা পূজা করতে না পারে। আমরা যেরকম তাদেরকে মাথায় তুলে রেখেছি, তাদের মন্দির পাহারা দিছি, ঠিক এরকমভাবে তাদের মন্দির আমরা ভাঙতে পারবো ইনশাআল্লাহ।